হ্যালো ফ্রেন্ডস, এখন গুড মর্নিং বলবো না, গুড ইভিনিং বলবো, কারণ এখন রাত 9টা বাজে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগটি যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে। প্রথমে আমি আজকে ওই দিদিভাইটাকে বলবো যে দিদিভাই, তুমি বলেছো যে আমার চুলটা এত কালো কেন করেছো। আচ্ছা দিদিভাই, তুমি বলো তো, আমি উঠতে পারি না, বসতে পারি না, আমার মেয়ে আমাকে খাইয়ে দেয়, চুল বেঁধে দেয়, সব করে দেয়, আমি কাজে যেতে পারি না। তোমার মনে হয় যে আমি এখন এই সময় চুল কালার করব কি চুল ফলস লাগাবো? তোমার কি মনে হয় দিদিভাই? জানি না তুমি কি মনে করে কথাটা বললে। তো একটা কথাই বলবো, আমার চুলটা না এমনিতেই কালো, এত কালো। আর আমার বিয়ে হয়েছে 13 বছরে। তো আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে, আর আমি যে বাড়ির বউ। আমি যখন বিয়ে হয়ে এসেছি না 13 বছরে, তুমি আমার আগের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার কত চুল ছিল মাথায়। আমার চুল ছিল মাটিতে পড়তে 4 আঙুল বাকি, 4 আঙুল, এত লম্বা চুল। এখন আমার চুল উঠে 4 ভাগের 1 ভাগও নেই, যা চুল ছিল আর কি, সেই তুলনায় বলছি। আমার চুল খুললে না আমার মুখ দেখা যায় না। আমার মেয়ে আমার মাথা ধুয়ে দেয়, তেল দিয়ে দেয়, মেয়েই চান করে মাথা মুছে দেয়। এই অবস্থায় আমি চুল কালার করব? আমার চুলটা দেখো তো, তোমার দেখে কি মনে হচ্ছে যে আমি চুলে কোনো কালার করেছি, কি আমি চুল ফলস লাগিয়েছি বলো তো? জানি না তোমার কি মনে হলো। তো একটা কথাই বলবো, আমি না খুব অতি একটা কষ্ট করে সাধারণ মেয়ে সংসার চালিয়েছি। তো আমার মধ্যে সেই বড়লোকি চালটা না কোনোদিন ছিল না। কেন বলো তো? নিজে ইনকাম করেছি, নিজে কাজ করেছি, নিজে সংসার চালিয়েছি, নিজের মেয়েকে মানুষ করেছি সেলাইয়ের কাজ করে, আর স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যেতাম, এই কাজ করতাম আমি। এখন আমি পারি না। তাই আমি ছোট থেকে বড় হয়েছি অনেক কষ্ট করে। বিয়ে হয়েছে সেখানেও আমার যখন বিয়ে করে নিয়ে এসছে না 13 বছরে, আমার শাশুড়ি আমার চুল দেখে বলল যে সাবান তেল দিতে পারবে না। আমি তখন থেকে মাথায় জানো নিরমা, মানে আগেকার দিনে তো নিরমা বলতো, সার্ফ যেটা দিয়ে জামা কাপড় কাচি, ওইটা দিয়েই আমি মাথায় সব সময়, ছিল না শ্যাম্পু করতে পারতাম না, ওটা দিয়ে আর কি মাথা ধুতাম নিরমা দিয়ে। আর মাথায় আমি কী তেল মাখি জানো? সর্ষের তেল, যে তেল রান্না করি সেই তেলই মাখি। কারণ আমার এরকম অবস্থা, এতটা ভালো অবস্থা না যে আমি মাথায় তেল কিনে ভালো ভালো তেল লাগাবো। তা আমি আমার চুল তোমাকে খুলে দেখাই, দাঁড়াও। এই দেখো আমার চুল, দেখো, দেখে তোমার মনে হচ্ছে যে আমার চুল কালার করা কি ফলস লাগানো? দেখো তো, এই দেখো। তো তোমাকে সেটাই দেখাই, চুলগুলো দেখো আমার। তো আমার চুলটা দেখে হয়তো তোমার লাগতে পারে এরকম, কিন্তু আমার চুল অনেক লম্বা, এখন উঠে গেছে, চুল উঠে দেখো ফাঁকা হয়ে গেছে মাথা। কিন্তু আমি যদি চুল খুলে থাকি না, আমার মুখ দেখা যায় না। আমার মাথায় এত চুল ছিল, এখন কমে গেছে, এইটুকুই আছে চুল এখন আমার মাথায়। তো এই অবস্থায় একটা মানুষ কি পারে চুল ফলস লাগাবে? ফলস চুল লাগাবো কি চুলের কালার? এখনও চুল কালার আমার লাগাতে হয় না। কেন বলো তো? আমার মাথায় দেখো, আমার মাথায় একটাও চুল সাদা হয়নি, আমার চুল এমনিতেই খুব কালো। আর আমি মাথায় ওই যে বললাম মাখি সর্ষের তেল, আর মাথায় নিরমা দিয়ে শ্যাম্পু দিয়ে, মানে নিরমা দিয়ে ধুতাম। এখন এখন বলতে আমি এখন তো অসুস্থ। যখন আমি সুস্থ ছিলাম
আমি শ্যাম্পু 1 টাকা দামের যে শ্যাম্পু পাওয়া যায় না, ওই শ্যাম্পু আমি লাগাই, 1 টাকা দামের শ্যাম্পুগুলো। কেন বলো তো, আমার মাথায় এমনিতে অনেক শ্যাম্পু লাগে। আগে 12 থেকে 13 প্যাকেট শ্যাম্পু লাগতো আমার মাথায়। তো এত শ্যাম্পু কেনার ক্ষমতা আমার ছিল না। আর এখন আমার মাথায় 6 থেকে 7 প্যাকেট শ্যাম্পু লাগে, এখন যেটুকু চুল আছে আমার মাথায়। আগে এত শ্যাম্পু লাগতো। তো এই শ্যাম্পু আমি এই 1 টাকা দামের শ্যাম্পু মাথায় দিই, আর নিরমা দিয়ে মাথা ধুতাম আগে। এখন আমি শ্যাম্পু দিই 1 টাকা দামের শ্যাম্পু, আর মাথায় আমি সর্ষের তেল মাখি। আগেও মাখতাম, এখনও তাই মাখি। এছাড়া আমি মাথায় কিচ্ছু দিই না, আমার সন্তোষী মার দিব্যি। তো যাই হোক, বারবার ঠাকুরের দিব্যি দেওয়াটা ঠিক না, কিন্তু যেটা সত্যি আমি সেটাই তোমাকে বললাম। আর এখন তো আমার চুল উঠে গেছে, তবু আমি চুল খুললে আমার মুখ দেখা যায় না, সেটা তুমি দেখেই বুঝতে পারছো। আর আমার চুল অনেক লম্বা, এখন এখন কোমর পর্যন্ত আছে, কিন্তু আগে আমার চুল মাটিতে পড়তে 4 আঙুল বাকি ছিল, এত লম্বা চুল ছিল। এখন চুল উঠে মাথার মাঝখানটা ফাঁকা হয়ে গেছে, তবুও আমার চুল দেখে মনে হয় যে ফলস চুল। হ্যাঁ, অনেকেই বলে, কিন্তু তোমার কি মনে হয় একটা অসুস্থ মানুষ এই অবস্থায় সে ফলস চুল লাগাতে পারে? তো সেটা তোমার ব্যাপার, তুমি ভেবেছো, বলেছো। আমি তোমাকে কোনো খারাপভাবে দিদিভাই কথাটা বললাম না, তুমি বলেছো তাই আমি বলছি যে এই সময় একটা মেয়ে, এই সময় একজন অসহায় যে কাজ করতে পারে না, সংসার চালাতে পারে না, ওষুধ কিনে খেতে পারছে না, মেয়েটাকে খাবার দিতে পারছি না, সেই অবস্থায় আমি কি করে ফলস চুল লাগাই তুমি বলো? তো তুমি এরকম ভেবেছো কেন জানি না, আমার চুলটাই এরকম। আজকে আমি, দাঁড়াও চুলটা বেঁধে নিই, খুব গরম লাগে। তো দিদিভাই মনে কিছু করো না, তুমি একজন দিদি হিসাবে আমাকে জিজ্ঞাসা করেছো, আর আমি একটা বোন হিসাবে তোমার বললাম, কিছু মনে করো না। যদি কোনো ভুল বলে থাকি, একটা বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও। হাঁপিয়ে যাচ্ছে শুধু। আর আমি এই কথাটা সবাইকে বলিনি, শুধু দিদিভাই তোমাকে বলেছি। তুমি জিজ্ঞাসা করেছো যেহেতু, আমার চুলের কথাটা জিজ্ঞাসা করেছো, তাই বললাম। তুমিও আমাকে খারাপভাবে জিজ্ঞেস করোনি দিদিভাই, তুমি আমাকে বলেছো তোমার মনে হয়েছে। হ্যাঁ, আমাকে অনেকেই বলে যে আমার চুলটা ফলস লাগে দেখতে, আসলে এত কালো তো চুলটা, তাই বলে। তো তুমি এই জন্যই আমাকে বলেছো, তো আমি তোমাকে বললাম কথাটা, তুমি জানো না তাই বলেছো, আর আমি তোমাকে বললাম এর কারণটা কি। তো কিছু মনে করো না দিদিভাই, যদি ভুল বলি একটা বোন হিসাবে ক্ষমা করে দিও। মাথার মাঝখানটা দেখে বুঝতে পারছো চুল উঠে দেখো ফাঁকা হয়ে গেছে, দেখো, দেখেছো? আর শঙ্করী দিদিভাই, হ্যাঁ দিদিভাই, আমার গায়ে একদম রক্ত নেই, তার জন্যে দেখো আমার চোখ দেখো একদম সাদা, এই দেখো হিমোগ্লোবিন খুবই কম। এখন হয়তো হয়েছে একটু, কারণ দুর্বলটা একটু কেটেছে, তো আমি বুঝতে পারছি আগের থেকে একটু দুর্বল কেটেছে। তবু আজকে সকালে যখন তোমাদের দেখাচ্ছিলাম যে আমি ঘরে কিভাবে লাঠি নিয়ে হাঁটি, তো পড়ে যাচ্ছিলাম, পড়ে গেলে আমি পড়ে গেলে আমার মেয়ে তুলতে পারে না আমাকে, বাচ্চা মানুষ কি করে তুলবে, এত দুর্বল। মশা, প্রচণ্ড মশা। আমাদের এখানে পাশে একটা জঙ্গল আছে, তো খুব মশা। তো যাই হোক, ওই কথা বাদ দিলাম। আমার মেয়ে আমাকে সব কিছু করে দেয়, জামা কাপড় কাচা, সংসারে যেটুকু কাজ সবার আমার মেয়েই করে। আমি এখন কিছু করতে পারি না, কেন আমার এরকম আমার হাত টাত সবসময় কাঁপে, দাঁড়াতে পারি না ঠিক করে। আমি বসে এই যে হেলান দিয়ে, কোনো সময় শুয়ে, তারপরে একটু রেস্ট নিই, তারপরে আমি কথা বলি, টানা কথাও বলতে পারি না, হাঁপিয়ে যাচ্ছি শুধু। ওষুধগুলো সব কেনা হয়নি, কিছু ওষুধ কিনেছি, ওই রুনিসাও দিদিভাই যে টাকা পাঠিয়েছে ওটা দিয়ে একটা ওষুধ কিনেছি, আর একটা গলার যে ইনফেকশানটা গার্গিল করার জন্য একটা কিনেছি, ওটা নিয়েছে 375 টাকা।
আর ওষুধের তো অনেক দাম, তো সেই জন্যে সব ওষুধ কেনা যায় না। যেটুকু কিনেছি ওই ওষুধটুকুই খাচ্ছি। আর কথা বলতে বলতেও আমি হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। তারপরে খুব মশা, শোনা একটা মশার ধূপ ধরিয়ে দিবি। শুধু ভিডিওটা আমি কষ্ট করে বসে করছি, কারণ ভিডিওটা না করলে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। আমার চ্যানেলটা, হ্যাঁ আমার চ্যানেলটা যদি একটু উঠতো, আমি ফার্স্ট পেমেন্ট এখনও পাইনি ইউটিউবে। যদি আমার আরেকজন দিদিভাই বলেছে যে আমার ভিডিওতে অ্যাড চালু হয়েছে, মনিটাইজার হয়েছে। তো দিদিভাই তোমাকে বলছি, হ্যাঁ আমার চ্যানেল মনিটাইজার হয়ে গেছে, 7-8 মাস হয়ে গেছে মনিটাইজার হয়েছে, কিন্তু এখনও $100 হয়নি। এখানে $100 না হলে ফার্স্ট পেমেন্ট দেয় না। তো আমার মাত্র $40 হয়েছে, আর হয়নি এখনও। কবে $100 হবে তারপরে? ডলারই ওঠে না, কারণ আমি ভিডিওই তো দিতে পারি না ঠিক মতন। আমার অসুস্থতার জন্যে দিতে পারি না। যখন আর কি ভিডিও দিতে পারতাম 4-5 দিনে $1 উঠতো, এখন একদমই উঠছে না। আর এটা গলায় দিয়ে রাখতে হয় আমার, তার জন্যে দিই। কিন্তু প্রচণ্ড গরমের জন্যে খুব কষ্ট হচ্ছে। আর হাঁপিয়ে যাচ্ছি। তবে আগের থেকে দুর্বলটা একটু কেটেছে, যেটা আমি তোমাদের বারবার বলছি, তোমরা বুঝতে পারছো। আর এই দেখো ফোলাটাও অনেক কমেছে। তারপরে চোখের এই কালি পড়েছিল, সেটাও কমেছে অনেকটা আগের থেকে, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি, মানে পুরোপুরি দুর্বলটা কাটেনি। তো আমি পুরোপুরিভাবে ভালোভাবে বসতে পারি না, এইভাবে হেলান দিয়ে বসেই ভিডিও করি। আর বৃষ্টি হলেই, বৃষ্টি আমাদের এখানে বেশি হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, মানে ছিটে ফোঁটা। কোনো সময় হয়তো একটু বৃষ্টি হলো, যেটুকু হলেই আমার গলায় এটা দিতে হয়। কারণ কেন বলো তো, গলার এই ইনফেকশন তো আমার গলায়, আর এই গলার জন্যেই আমাকে এটা দিতে হয়, পেঁচিয়ে রাখতে হয় সব সময়। তো আমি একটু সুস্থ হতে পারলে কাজে বেরোবো। বসে থেকে আমার আর ভালো লাগছে না। আর 6 মাস বসে আছি, তার মধ্যে কিছুই খেতে পারি না, লিকুইড খাবার ছাড়া খেতে পারি না। মেয়ে যে বলি ডালিয়া করে দেয়, সুজি করে দেয়, আজকে আর ডালিয়া খাবো না, কারণ একই জিনিস সবসময় ভালোও লাগে না। তো মেয়ে আজকে সুজি বানিয়ে দেবে, মানে জলের মতন করে সুজি বানিয়ে দেবে। ওই সুজিটাই আমি গ্লাসে করে গালে উঁচু করে আস্তে আস্তে ঢেলে তারপরে খাই। মেয়ে এখন বাসন মাজছে আর আমার জন্য সুজি বানাচ্ছে। সন্ধ্যা দিল, মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিল, দুপুরে পুজো দেয়, মেয়েই করে। আর মেয়ের জন্য ভেন্ডি সিদ্ধ ভাত করেছে, ও তাই খেয়েছে আর কি, সিদ্ধ ভাত। মেয়েটাও 6 মাস ধরে কোনো সবজি তরকারি কিছু খেতে পারে না গো, কারণ আমি তো দিতে পারি না। ওই রুনি সাউ দিদিভাই যেটুকু দেয় ওইভাবেই চলছে টুকটুক করে। তোমরা যেটুকু দাও ওইটুকুই চলছে। এছাড়া তো একজন দুধ কিনে দেয় বলেছিলাম, ওইভাবেই আর কি আমার এখন চলছে। তোমাদের থেকেই চলছে, তোমরা যেটুকু দাও। এছাড়া তো আমি কাজ করতে পারি না, তো আমার সংসারে কিছু নেই। না একটা বিস্কুট আছে, মেয়েটা যে খায় সকালে, সেই বিস্কুটটা পর্যন্ত আমি দিতে পারি না। কোনো সময় 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে বলি একটা বিস্কুট নিয়ে আয়, এনে খা। একটা ম্যাগি নিয়ে আয়, একটা ম্যাগি 7 টাকা নেয় এখন। আগে যেটা 5 টাকা ছিল সেটা এখন 7 টাকা নেয়, ওইটা খায়। তো হাঁপিয়ে যাচ্ছি। আর একবার বসি, একবার কোনো রকমে হেলান দিই, কারণ আমি এইভাবে একইভাবে বসে না ভিডিও করতে পারি না। সেই জন্যে এই যে হেলান দিয়ে আছি দেখো, এই যে ধরে বসে তারপর ভিডিও করি, কারণ আমি ভিডিও টানা বসে ভালোভাবে করতে পারি না। আর আমি সুস্থ হলে তোমাদের কাজের ভিডিও দেব। আর আমার আগের ভিডিও আছে, আমি কেমন কাজ করতাম, কি করতাম,
আমার আগের ভিডিওগুলো একটু দেখে আসো, তাহলে বুঝতে পারবে তোমরা। যারা আমার নতুন এসছো আমার ফ্যামিলিতে, তারা তো জানো না, তাই তাদের জন্য বললাম। আর যারা আছো আমার পুরনো বন্ধুরা, তারা তো জানো আমার বিষয়ে সব কিছু, আমার ভালো খারাপ সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার সুখ দুঃখ সব তোমরা ছাড়া আমার নিজের কেউ নেই। আমি বারবার একই কথা বলি, একই কথা শুনতে তোমাদের হয়তো ভালো লাগে না, কিন্তু আমি বলি কারণ নতুন নতুন যারা আসো তাদের মনে হতে পারে, তাই আমি বললাম। তো একবার আমার আগের ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি আগে কেমন ছিলাম, কেমন কাজ করতাম, কি কাজ করতাম, কোথায় যেতাম, সবটুকুই আমার ভিডিও তো দেয়া আছে। আমি সবই শেয়ার করতাম তোমাদের সাথে, যা যা কাজ করতাম, সংসারে কাজ, বাইরে কাজ, যা যা করেছি। আর এখন এই ঘরে বসে থেকে থেকে না আমি আরও এমনিতেই তো অসুস্থ, টেনশান, সংসার, মেয়ের পড়া, মেয়েকে একটা কিছু দিতে পারি না, কোনো দিন কিনে দিতে পারি না মেয়েটাকে। আগে কাজ করতাম, যেটুকু যখন চাইতো পারতাম দিতাম, সেরকমভাবে তো দিতে পারিনি। কেন বলো তো? আমি খুবই কি বলবো, খুবই অসহায়, খুবই গরিব। আজকে আমার এই 18 বছরের সংসার, একা কষ্ট করে মেয়েকে মানুষ করেছি। 13 বছরে বিয়ে হয়েছে, 14 বছরের মেয়ে, সেই থেকে আমি কষ্ট করেই যাচ্ছি। আর এখনও পর্যন্ত, এখন যদি আমি সুস্থ হতাম বন্ধুরা, আমি তোমাদেরকে বলতাম না যে আমাকে একটু আর্থিক সাহায্য করো, কেন আমি নিজে যা কাজ করতাম তাতে আমার চলে যেত ভালোভাবে। তাই আমি তোমাদেরকে কোনো দিন বলিনি। আমার আগের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আর এখন আমি বাধ্য হয়ে তোমাদেরকে বলি, কারণ আমার যে আর কিছু করার নেই। আর কেঁদে কেঁদে কেউ ইচ্ছা করে ভিডিও করে বলো? কষ্ট হলে এমনিতেই চোখে জল আসে, কষ্টের কথাগুলো মনে পড়লে। আর যখন সবসময় একটা মানুষ অসুস্থ হয়ে বসে থাকে না, তার কিন্তু নানান রকম চিন্তা হয়। বসে থাকলে উল্টোপাল্টা মাথায় চিন্তা ঘুরে, সেটা তোমরা জানো। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, কারণ গলায় ব্যথা হচ্ছে। ব্যথাটা ছিল না, আজকে দেখছি গলায় আবার ব্যথা হচ্ছে। আসলে ওষুধগুলো তো সব একসাথে খেতে পারি না, তো ব্যথার ওষুধ, গলায় ইনফেকশনের ওষুধ, গায়ে যে আয়রন ট্যাবলেট দিয়েছে রক্ত হওয়ার, সব ওষুধ একসাথে কিনে খেতে পারি না। যেটুকু পারি ওইটুকু কিনে খাই, যখন যেটুকু। আর আমার মেয়ে খুব লক্ষ্মী, আমি বারবার বলি, আমার মেয়ের কোনো বায়না নেই, কিচ্ছু চায় না। শুধু পড়ার খাতা শেষ হয়ে গেলে বলে মা একটা খাতা লাগবে, পেন লাগবে, এইটুকু ছাড়া আমার মেয়ে আর কিচ্ছু চায় না কোনো দিন। কেন বলো তো? আমার মেয়ে জানে ওর মা কত কষ্ট করে সংসার চালায়, কত কষ্ট করে কাজে যায়। সেই সকালে কাজে বেরোতাম আর বাড়িতে ফিরতাম মেয়েকে নিয়ে, মেয়েকে পড়তে দিয়ে, স্কুলে দিয়ে, পড়ার ওখান থেকে আবার স্কুলে যেতাম। যখন হাফ টাইম কাজের ওখানে হাফ কাজ করে বলে আসতাম, এসে মেয়েকে স্কুলে দিয়ে আসতাম। কেন? আমি মেয়েকে একা ছাড়ি না, কারণ একা ছাড়তে পারতাম না আমার বাড়ির কারণে। সেটাও তোমরা জানবে, আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। তো এই কারণে মেয়েকে আমি একা ছাড়ি না। ছাড়লেই আমার টেনশন হয়, টেনশানে আমার প্রেশার একদম লো হয়ে যায়। আমার প্রেশার একদম এমনিতে লো, কোনো দিনই আমার প্রেশার হাই না, সবসময় আমার লো প্রেশার। আমার শরীরে জোর পাই না। আগে সুস্থ ছিলাম, যেখান থেকে আমার এই গলায় ইনফেকশানটা হয়েছে, ভাইরাসটা ঢুকেছে, সেখান থেকে আমার শরীরের অবস্থা ভালো না। তো ডাক্তার দেখাতে পারতাম না, একটু একটু করে জিনিসটা এত বাড়াবাড়ি হয়েছে, ওষুধ খেতে পারতাম না। এখন এমন অবস্থা, এখন একদমই আমার চলার ক্ষমতা নেই। আমি যে হেঁটে বেড়াবো, কাজ করব, সেই ক্ষমতাটুকু নেই। তো আমি একটু সুস্থ হয়ে নিই, ওই রুনি সাউ দিদিভাই যে দেয়, ওটা দিয়েই আমি ওষুধ কিনি। আমি বারবার বলছি, ওই দিদিভাই না দিলে আমি ওষুধ কিনে খেতে পারি না, কোনো মাসে আমি ওষুধ কিনতে পারি না। ওই দিদিভাই দেয়, তারপরেই আমি ওষুধ কিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে, কারণ জানো তো বড় হয়ে গেলে ভিডিও দিতে পারি না নেটের জন্যে। এইটুকু নেটে ভিডিও যায় না, 1.5 GB নেটে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে কিন্তু কমেন্ট করো একটা করে। তোমাদের কমেন্টে আমি বারবার বলি আমার মনে শক্তি, মনে জোর, সব কিছু তোমাদের থেকে। তোমরা আমাকে কমেন্টটা পড়ি আর ভাবি তোমরা আছো আমার সাথে, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসা দাও। আমিও তোমাদের খুব ভালোবাসি বন্ধুরা, তোমরাই আমার ভালোবাসা, তোমরাই আমার নিজের। আমি কাঁদছি না, কিন্তু আমার চোখ দুটো দেখে বুঝতেই পারছো যে আমার চোখে জল।
কাঁদতে চাই না, তবুও চোখে জল আসে। কি করব বলো? চোখে জল আসলে চোখের জল তো আর, চোখে যদি জল এসে যায় কি করব? জলটা তো আর আমি ইচ্ছা করে আনি না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের ঘরের মেয়ে হিসাবে, একটা দিদিভাই হিসাবে, একটা অসহায় মা হিসাবে একটু আর্থিক সাহায্য করো। যে যেটুকু পারো, যে যেটুকু পারো, আমি বারবার বলি, সেইটুকু দিয়েই আমি কোনো রকমে মেয়েটাকে একটু খাবার তো দিতে পারবো, আর নিজে একটু খেতে পারবো। ঘরে কিছু নেই জানো তো, বলতেও খারাপ লাগে বন্ধুরা, কিন্তু কি করব, না বলেও পারি না। কেন তোমরা না দিলে তো খেতে পারি না, তোমরা না দিলেও আমি ওষুধ খেতে পারি না, খাবার খেতে পারি না। তাই তোমাদেরকে বারবার বলি। যাই হোক, ভিডিওটা শেষ করছি, বড় হয়ে যাবে, যেহেতু রাত হয়ে গেছে, তাই গুড নাইট বলে দিলাম। আর আবার এইভাবে কতদিন চলবে জানি না, আমারও ভালো লাগে না। কারোর কি ইচ্ছা করে এইভাবে এতদিন অসুস্থ হয়ে একটা জায়গায় পড়ে থাকতে? তোমরা বলো। যদি বেরোতে না পারি, হাঁটাচলা করতে না পারি, এমনিতেই তো অসুস্থ মানুষ হয়ে যায়। একটা মানুষ যদি 6 মাসের উপরে পড়ে থাকে বিছনায়, তার শরীরের অবস্থা কি হয় সেটা তোমরা বলতে পারো, তোমরা বুঝতে পারো, যে বুঝতে পারতে যে আমি কত কষ্ট করে আজকে আমার এতগুলো বছর লড়াই করে যাচ্ছি সবার সাথে। সংসার, আমার বাড়ি, শ্বশুরবাড়ি, আর আমি কিন্তু শ্বশুরবাড়িতেই পড়ে আছি লড়াই করে। কেন আমার যাওয়ারও জায়গা নেই, থাকার জায়গা নেই, কোথায় গিয়ে থাকবো? মা বাবার বাড়ি নেই, কিচ্ছু নেই, তাই আমি এখানেই পড়ে আছি। তাই সমস্ত কিছু সহ্য করতে হয়, আমার সব কিছু সহ্য করে এখানে থাকতে হয়। আর একটা কথা, আমি ভিডিও করি না, নর্মাল ভিডিও করি। আমার ফোনে কোনো ফিল্টার নেই, আমার এটা 4 বছরের ফোন, পুরনো ফোন। এই ফোনে কোনো ফিল্টার নেই, কিছু নেই, একদম নর্মাল আমি ভিডিও করি। আমি যেমন আমি তেমনই ভিডিও দিই তোমাদের। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম।